এই একটা উপকরণ দিয়ে দেখুন মাংসের কতটা টেস্ট চলে আসে। এখন বাজে রাত 11:30। ছেলে হঠাৎ বলে বসলো, আজ তো ভালো তেমন কিছু নেই, তো একটু মাংস করো না মা। তো ফ্রিজ খুলে দেখলাম অল্প একটু মাংস আছে, সেটা বার করলাম, বরফ গলিয়ে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, দই আর শুকনো লঙ্কা। আবার বলেছে একটু লঙ্কাটা বেশি করে ঝাল ঝাল করে রান্না করবে, সেই জন্য লঙ্কার পরিমাণ বেশি দিয়েছি। আর জিরা ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর একসাথে করা ছিল জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, সেগুলো একসাথে মিক্সড করা ছিল, সেই গুঁড়ো দিয়ে আর একটু আদা রসুন দিয়ে এখানে সময় হাতে খুব কম, তার জন্য 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও এই রেসিপিটা দেখানোর চেষ্টা করছি, আর ছেলের আবদারে তো মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। এই যে 10 মিনিট পরে ফিরে এলাম। একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল, এখানে 250 মতো মাংস হয়েছিল, 250 থেকে 300 মতো। তো আমি এখানে 75 গ্রামের মতো তেল দিয়েছি, আর দুটো ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি তেল গরম হয়ে আসলে। এবার যখন একটু কালার চেঞ্জ হয়ে এসছে লঙ্কার, তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিয়েছিল, যার জন্য মানে গ্রেভিটা একটু বেশি মতো বেশ ভালো লাগে। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু শুকনো লঙ্কার গুঁড়ো। ওই যে বললো ঝাল ঝাল করে খাবো, তার জন্য এখানে কোনো আমি আর আদা রসুন দিচ্ছি না। আদা রসুন যা আগে মাংসে দেওয়া ছিল সেটাই রেখেছি। এবার এখানে আমি কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো, মানে পুরো ঢাকা দিয়ে কোনো রকম জল দেব না, জল ছাড়াই আজ রান্না করব। ঢাকা দিয়ে এখানে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে ঢাকা খুলে দেখুন কতটা জল বার হয়েছে। এবার এই জলে কিন্তু মাংসটা পুরোটা কষাবো। যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে, একটা ছোট লাইক দিয়ে পাশে থাকতে হবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিও খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার দেবেন। আর আমি এবার আগে থেকে কাজু এখানে পেস্ট করে রেখেছিলাম, কাঁচা কাজু, যেটা ভাজা কাজু নয়, পেস্ট করে সেই কাজুর পেস্টটা দিয়ে দিয়েছি। এবার যে যেমন ঝোল খেতে চান সেইভাবে রাখবেন। আমি এখানে কষা কষা করেছি, পুরো কোনো রকম ঝোল রাখিনি। আবার এখানে আমি কাজু দেওয়ার পরে ঢাকনা দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম জায়ফল, জয়িত্রীর গুঁড়ো আর একটু। পোলট্রির মাংস একটু মশলা বেশি না দিলে একটু গন্ধ গন্ধ লাগে, সেই জন্য এখানে ঢাকা দিয়েছি। আর ঢাকা তুলে তুলে কিন্তু কাজু দেওয়া আছে, তলায় লেগে আসতে পারে, তো আমি ঢাকা তুলে 2 থেকে 3 বারের মতো